নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে কি বানাবো বলো তো? আমি বলছি আজকে বানাবে, দেখাও তুমি, আলু আর মটরশুঁটি দিয়ে কষা কষা তরকারি। আলুটা তোলো, আলু আর মটরশুঁটি দিয়ে আলুর সাইজটা দেখাও বন্ধুদেরকে। আলু আর মটরশুঁটি দিয়ে কষা কষা তরকারি, আর হবে আমাদের পালং শাক। পালং শাক একদম ক্ষেত থেকে তুলে আনা, আমাদের ক্ষেতের তো পালং তোমরা দেখেছই। তো সবার প্রথম কি করা যাক? সর্বপ্রথমে একটু কফি বসাই। তা একটু বসাও কফি, আমি একটু তাহলে খাই কফি। ভালো করে বেশি করে একটু কড়া করে করবে, হ্যাঁ খুব গরম লাগছে তো, এই দুধ ঠান্ডা লাগছে তো একটু কড়া করে হ্যাঁ, করবে। গরমও লাগতে পারে, এমনি একটু ঘরের ভিতরে একটু বন্ধ থাকতে বন্ধুরা তো তোমাকে বলবে তুমি হাত কাটা জামা পরে করছো, তোমার কি শীত করছে না এরকম? আরে ঘরে শীত কেন করবে? না এরকম তোমরা কেউ ভেবো না বন্ধুরা যে ওর শীত করছে না, ও এরকম বাজে কেউ ভেবো না। আসলে ঘরে হিটার চলছে তো এই জন্য, ওই জন্য ও আরামসে হাত কাটা জামা পরে ভিডিও করছে তোমাদের জন্য। কারণ কি ও শীতের জামা প্যান্ট পরলে বলে আমার ভালো লাগে না, তাই ও একটু সুন্দর সুন্দর ড্রেস পরে তোমাদের জন্য ভিডিও করছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো প্রথমে দুধ। দুধ দিয়ে দিতে হবে। দুধ দিয়ে দিলাম। এর মধ্যে একটু কোল্ড 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 কি? কোল্ড মানে আইস দিয়ে বানানো। না না, কোল্ড কফি আলাদা। তো এখানে একটু চিনি দাও। বরফ রেখে এবারে আমি শীতকালে কেউ কোল্ড কফি খায় না, হট কফি খায় না। তো এবার আমি দিয়ে দিচ্ছি, দুধ ঢেলে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলো চিনি। এবার দিয়ে দেবো হলো এর মধ্যে কফি যেই কফি পাউডার। এখনই কফি পাউডার কেন দেবে? এখন একটু নাড়াতে হবে দুধটা। আচ্ছা ঠিক আছে। হাতে নিয়েই করা যায় ওটা। তুমি বন্ধুদের দিকে না তাকিয়ে আমার দিকে তাকাও কেন বারবার? তো এবার আমি এটাকে একটু আবার সে আমার দিকেই তাকাচ্ছে, বন্ধুদের দিকে তাকাও। বলো। তো বন্ধুরা, এখন আমি এটাকে একটু মিক্সিং করে নিতে হয় না? কি করছো ওটা? তুমি তুমি কোল্ড কফি বানাচ্ছ নাকি? তো এবার ভালো করে দুধটা জাল দাও আর চিনি দাও। দেওয়া হয়ে গেছে তো। হয়ে গেছে, তো ভালো করে জাল দাও, হাতায় করে করে তুলে তুলে। এবার দিয়ে দেবে কফি। দিচ্ছি কফি। তো দিয়ে দিলাম কফি। এবার এটাকে একটু মিশিয়ে নিতে হবে। তো হয়ে গেছে, এবার আমি কফিটা নামিয়ে নিচ্ছি। কফিটা দিচ্ছি আগে, এটা করে নি। হ্যাঁ, কি? আগে ব্রেড টোস্ট টোস্ট করতে হবে না? ঠিক আছে, করে নাও। মা, ওকে তো নিম পাতার রসটাই খাওয়ালাম না। ব্রেডটা সেঁকে নিচ্ছে এবার। এবার ব্রেডটা সেঁকে নিচ্ছি। তো প্রথমে এখন আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। তো ডিমের অমলেট হয়ে গেছে আমাদের। এখনো একটু মিষ্টি আছে, মিষ্টি দেবো। তারপরে দুটো ব্রেড আছে, ওইটাও। আমি মিষ্টি খাই না কফির সাথে।
আমি বাবা মিষ্টি খাই। ব্রেড খাও তো? হ্যাঁ, তা ব্রেড খাবো না, ব্রেড দিয়েই কফিটা খাবো। ডিমও ভেজেছি। ঠিক আছে। লাঞ্চে আমরা এইসবই খাই। লাঞ্চ? এটা ব্রেকফাস্ট। মানে ব্রেকফাস্টে এইসবই খাই আমরা সকালে। লাঞ্চ তো রান্না হবে এখন। ওদেরকে দুধ দি, দুধ টুধ খায়, তারপর আমার দিকে তাকিয়ে বলছো কেন? ওদেরকে দুধ আমি তো দি, জানি। ওদেরকে দুধ দি, দুধ টুধ খায়, তারপরে পোস্ট খায়, তারপরে পোস্ট নয়, টোস্ট খায়। টোস্ট খায়, তারপরে এমনি স্কুলে যায়, তারপরে আচ্ছা, সেগুলো জানতে এসে চাইনি খেলতে বন্ধুরা। বসে পড়ে। তুমি আমাকে আগে খেতে দাও। দেখেছেন তো বন্ধুরা, তুমি আমাকে খেতে দেয় না, না দিয়ে শুধু গল্প করে তোমাদের সাথে। এই তো বাড়ছি। আর একটু মিষ্টি চা। মা এই নাও। সেই হচ্ছে কফি। তো বন্ধুরা, এই দেখুন আমার কফি সাথে ব্রেড আর মিষ্টি। তো আমি এখন খেয়ে নিচ্ছি। এবার আমাদের কফিটা দারুণ হয়েছে, খুব সুন্দর, টেস্টি একদম, দারুণ হয়েছে, দারুণ। মিষ্টিটা কোন দোকানের? মিষ্টিটাই তো আমাদের পাশের দোকানের, ভালো মিষ্টি সব। ও, অমলেটটা তুমি খেলে, আমায় দিলে না? দাঁড়াও ভাজি একটা। না, আর খাবো না আমি, জল খেয়ে নিয়েছি, লাগবে না, লাগবে না, আছে আমার কাছে। লাগবে। তো এবার ধুয়ে নিচ্ছে এখন তো ধোয়া এটো হয়ে বাসন গেছে, গুলো। একটা ধোয়া হয়ে গেছে, তো একটা ধোবো। তুমি আমার দিকে কেন তাকিয়ে থাকো? মানে কি আমাকে দেখাচ্ছে আমি কাজ করছি? তো এবার বসিয়ে দেবে ভাত, আর আজকে আমাদের ভাত রান্না হবে কিন্তু বন্ধুরা। সিলিন্ডার উল্টে দিয়েছে, ব্লাস্ট হয়ে যাবে। এই সাইডটা রাখি সিলিন্ডার। সিলিন্ডারের পাইপটা অত দূর যায় না না। আজকে অত দূর। আরে, তা আবার ওটাকে টানছো কেন? ওটা সরাও, তবে তো এই প্লেটটা রাখতে পারবে। এটাকে আবার টেনে নিয়ে আসলো। উফ, আজকে আমাদের মাটির হাঁড়িতে ভাত হবে আর মাটির কড়ায় রান্না হবে। সিলিন্ডারটা ওখানে না সরালে রান্নাটা আমরা কি করে দেখবো? এই নয়, এই সাইডটা। আরে এই পাইপ মাটির হাঁড়িটা বসাও আর মাটির কড়ায় রান্না ওই হবে। দেখো ইঁদুর। থাক না, এবার বসিয়ে দিচ্ছে হাঁড়ি। এবার বসিয়ে দিলাম হাঁড়ি। দুটো একসাথেই বসাবো। তুমি এবারে যদি আমার দিকে তাকাও না, ও যদি ওই দিকে না তাকাও, আমি কিন্তু চলে যাব ক্যামেরা না করে। তো বন্ধুরা, এখন আমি এখানে 69.7 এ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এবার আমি একটু জল ঢেলে দেবো। জল দাও, মগ ওইখানে সব এদিক ওদিক রাখা। এবার চালটা গামলায় নিয়ে ধুয়ে নাও। এবার চালটা গামলায় নিয়ে ধুয়ে নেবো। তেলের জারটা ওখানে কি করে গেল? তেলের জারটা তো আমি এদিকটায় রেখেছিলাম। কাপটাকে সরাও, জলের জার, জলের যেটা করে জল তুলছো ওটা ওখানে রেখেছো কেন? ওটা জলের জায়গায় রাখো। পেছনের দিকে আরো সরো, তোমার অসুবিধা হবে না তো। তুমি আর একটু সরো পেছনের দিকে। তো এবার গামলায় চালটা নিয়ে নিচ্ছে। এবার গামলায় চালটা নিয়ে নিচ্ছি। চালটা কোথায় রেখেছো? আমি কোথায় রাখবো? চালের জায়গাতেই চাল আছে। এই আস্তে, সব পড়েই গেল। কি চাল? গামলাটা আগে বের করো, বাবারে। আগে গামলা বের করো। এইবার নিয়ে নিচ্ছে চাল, ভালো করে ধুয়ে নেবে চালটাকে, ব্যাস। তো এবার চালটাকে ধুয়ে নেবে। এবার চালটাকে ধুয়ে নিচ্ছি। এবার চালটা ঢেলে দিচ্ছি। এবার চাপা দিয়ে দাও। এবার চাপা দিয়ে দেবো। কোনটা দিয়ে চাপা দেবো? এইটা দিয়ে দিয়ে দিই। কেন? এই তো ঢাকনা হাঁড়ির। এই বাবা, খুঁজে পাচ্ছে না। ওই তো, হ্যাঁ, ওটা দিয়েই তো ঢাকা দাও। কি অবস্থা, মাথা খারাপ হয়ে গেছে। রাঁচিতে পাঠাবো আমি। এবার কেটে নেবে সবজি। এবার কেটে নিচ্ছি সবজি। প্রথমে কাটবে পালং শাক। পালং শাকটা নিয়ে নাও। পালং শাক।
এবার কেটে নিচ্ছে পালং শাক। এবার কেটে নিচ্ছি পালং শাক। তো আমাদের পালং শাক কাটা। একদম মিহি মিহি কাটা কুচি করা, কুচু বলছি, কুচি করা হয়ে গেছে। গামলাটা নিচে রাখো, গামলাটা নিচে রাখো। রাখো, নিচে রাখো গামলা, রেখে নাও, আমরাও তো দেখবো নাকি। কত সুন্দর মিহি মিহি কেটেছে দেখুন বন্ধুরা। ও দেখুন কি, দেখো বন্ধুরা, এতে তো ছোট্ট বন্ধুরাই বেশি আছে, তাই না? তো এবার কেটে নেবে আলু। এবার কেটে নিচ্ছি আলু। আলু তো আমাদের আলুগুলো আলু খেতে একদম না, সবে তোলা, এত হ্যাঁ, তো আলু কাটা হয়ে গেছে রস আমাদের। বেরোচ্ছে একবারে। তো আলু কাটা নতুন হয়ে আলু গেছে, দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। নাও গামলায় তুলে নাও। গামলায় তুলে নিচ্ছি। এই মা শাক তোলা হয়ে গেছে, এখন দুটোই ধুয়ে নেব। শাক আর আলু এবার তো ধোয়া হয়ে গেছে, এবার আমি তো ধোয়া হয়ে গেছে, আবার এইটা তো ধোয়া হয়ে গেছে, এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি। তো এবার কেটে নেবে মটরশুঁটি, মানে ছাড়িয়ে নেবে। অনেক ছাড়িয়ে। আরে দুমড়ে ভাঙো, ভাঙলেই তো হয়ে যাবে ওরকম ভাবে। এখনো টাটকা ফোটেনি মটরশুঁটি। ঠিকঠাক। দুটো ফুটেছে ফুটেছে আর নেই, ব্যাস, আবার কি দুটো দিয়ে হয়। তো এবার আমি ভেঙে নিচ্ছি। ওরম ভাবে ভাঙে? বাপরে বাবা, এত মটরশুঁটি কি হবে? একখানা ছাড়াও। একখানাই নিন। তো আমাদের মটরশুঁটিও ছাড়ানো হয়ে গেছে। হয়ে গেছে। তো এইখান দিয়ে আমি এবার ধুয়ে নিচ্ছি। মটরশুঁটি আর ধুতে হয় না। এবারে ভাত উতলাচ্ছে, তো ভাত করে না। এত তাড়াতাড়ি হয়ে গেল, একটু ভালো করে উপর দাও। তো এবার দেখি ঝরঝরা হয়েছে একবারে ভাতটা। তো এবার আমি এই ভাতটা এই সাইডে রেখে দেবো। এবার বসাবে কড়া। বসিয়ে দিচ্ছি কড়া। আজকে আমাদের মাটির কড়ায় রান্না হবে। 65797। ওই পাশটায় বসো, এই পাশে তেলের জারটা আছে, অসুবিধা হচ্ছে। ওই পাশটায় বসো। 65928। বাবা ওরম নয়, ওরম নয়, আস্তে আস্তে ঢালতে হয়। নাও এইবার ওতে দিয়ে দাও। আগে তো পালং শাকটা ভাজবে, পালং শাক তো 5 ফোড়ন দিয়ে দাও। 5 ফোড়ন। এই যে 5 ফোড়ন, এইটা দুটো, এটা এটাও না, কোথায় গেল 5 ফোড়ন? তখন তো রান্না করলো, ওই তো এই। সামনে। কালকে রান্না করেছিলাম তখন মনে হয় রেখে দিয়েছি। ব্যাস 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 ব্যাস। এবার দিয়ে দেব আমরা পালং শাক। এবার দিয়ে দেব পালং শাক। তো পালং শাকটা, আরে আরে ব্যাস থাক, অত কাচিয়ে দিতে হয় না, একটু দিয়ে দেবো নুন হলুদ। এবার দিয়ে দেব নুন হলুদ হলুদ পরিমাণ মতন হলুদ, আর দেবো নুন। পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে। অল্পই নুন দিতে হবে, না হলে নুনে পোড়া হয়ে যায়। এবার ভালো করে নাড়াচাড়া দেবো। এবার ভালো করে নাড়াচাড়া। ওফ, আমার তো এই শীতের পালং শাক তার মধ্যে মাটির কড়াই, ও মাটির কড়ায় রান্না। স্বাদটাই আলাদা হয় মাটির কড়াই, কাঠের জালে। কাঠের জাল না, এটা তো আমাদের গ্যাসে হচ্ছে। মাটির কড়া দিয়ে কড়াইটা পড়বে এদিকে, মাটির কড়াইটা। জিনিসে যদি তুমি কাঠের জালে করো না, ওই টেস্টটাই আলাদা, আর গ্যাসের টেস্ট অন্য রকম। তো এবার আমরা দিয়ে দেবো চাপা। দিয়ে দিচ্ছি চাপা। চাপা দাও, ওই এখান থেকে একটা গামলা নিয়ে চাপা দিয়ে দাও। চাপা। বলছি তো
কি কি দেবো এখন আমাদের? আদা, পেঁয়াজ আর রসুন। এটা এখন আমাদের ওই ইয়ের জন্য কি বলে কি তরকারি? মটরশুঁটি আর আলুর জন্য বাটা হবে তো মশলা। ধুয়ে নিলাম, প্রথমে একটু ধুয়ে নিলাম কারণ এখন শিলে বাটবে। শিলটাও ধোয়াই আছে। আদা রসুন পেঁয়াজ সব বাটা হবে। নাও নাও, নোড়াটা আগে বের কর। তো আমাদের পালং শাক হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই যে পালং শাক বাটা হয়ে এই পালং শাক বাটা নাকি, দূর বলছি পালং শাক রান্না হয়ে গেছে, ওটা তোলো, ঢাকনাটা খোলো। এবার পালং শাকটাকে নামিয়ে নেওয়া হবে। এবার পালং শাকটাকে নামিয়ে নেওয়া হবে। উফ যা গন্ধ বেরিয়েছে, দেখা যাচ্ছে, ওপর আর তুলে দেখাতে হবে না। তো এবার আমি ঢেলে নাও যেটাই ছিল। এই যে নিচে রাখো, নিচে রেখে করতে হয় সব। এ সব ফেলে দিল। তুলে নিচ্ছি। মাটির গুলো সব খাওয়াবে আমাদেরকে। তো আমাদের পালং শাক রেডি। এবার কড়াই আবার বসিয়ে দেবে। পালং শাকটা সরিয়ে দাও। এবার বসিয়ে দিচ্ছে কড়াই দিয়ে দেবে তেল। ওরম করে নয়, এইবার তেলটা দিয়ে দিয়েছে, এবারে দিয়ে দেবে জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এখন জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। জিরেটা পড়বে শিশিটা সরাও। এই যে সাইডটা। এবার দিয়ে দাও আলু তাড়াতাড়ি। আলু। এবার ওতে দিয়ে দাও মটরশুঁটি। আগে দিও না, ফাটবে দুমদুম করে। মশলাটা দিয়ে দাও, মশলা দিয়ে কষাও। এবার ভালো করে কষাও নুন হলুদ দিয়ে। এইবার ভালো করে কষাও, কষিয়ে মটরশুঁটিটা দাও। এবার দিয়ে দেবে মটরশুঁটি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দম 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 দম। না এখন ফুটছে না, বলছে দম 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 দম। বাবা রে বাবা, কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবে জল। এবার দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দেবে চাপা। এবার দিয়ে দিচ্ছি চাপা। তো বন্ধুরা, আমাদের আলু মটরশুঁটির তরকারি রেডি। এবার খেতে বসবো। এবার খাবার বাড়বে। খুব সুন্দর হয়েছে খাবার। যা আছে সব বাসন ধুয়ে নিয়েছি, এবার রেখে দিচ্ছি বাসন। দাও এবার খেতে দাও। এইগুলো আটকে রেখে দিই, খেতে দিচ্ছি। খুব জোর খিদে পেয়েছে মা। দিচ্ছি তো। দাও না। আমি মা নাকি তোমার? তো তুমি আমার মেয়ে মানেই তো মা। দাও, তুমি আমার সোনা মাম্মা। দাও, তাড়াতাড়ি দাও। আরে দিচ্ছি বাবা। বারো, ওগুলো পরে করো না, বন্ধুরাও তো ওয়েট করছে। এবার থালা দিয়ে দিচ্ছি। তো আমি এখন এর মধ্যে একটু পাতের মধ্যে ভাত দিয়ে দিচ্ছি। পাতের মধ্যে এখন ভাত দাও। আস্তে আস্তে সব। অত ছোটটা দিয়ে দিচ্ছ কেন? তোমার বড় হাতা আছে তো ভাতের, ওটা দিয়ে দাও।
লঙ্কা, বাহ। আমাকে শাক দাও, আমাকে শাক দাও, আমাকে আমি একটু লেবু কেটে নিয়ে নিলাম, তোমায় লেবু আমাকে লেবু দিতে হবে না, আমি লেবু খাবো না। ঠিক আছে, তুমি তাহলে আমাকে তো শাক গাজরের দাও। salad খেও। তো এবার আমি শাক দিয়ে দিচ্ছি। উফ, পালং শাকটার গন্ধতেই আমার মন ভরে যাচ্ছে। যত খাবার খাও, অনেক আছে পালং শাক। তো এবার আমি দিয়ে দিচ্ছি আলু মটরশুঁটির তরকারি। আলু মটরশুঁটির তরকারি। ইয়েস। এ নাও মা। হ্যাঁ। খাওয়ার পরে তো বন্ধুরা, এই দেখুন আমার খাবার এসে গেছে। বন্ধুরা এই যে আমার পালং খাবার। শাকটা যা হয়েছে না, এই দেখুন পালং শাকটা, উফ। এই যে বন্ধুরা আমার খাবার। তো এবার আমি খাচ্ছি। অসাধারণ অসাধারণ। জলটাও খেয়ে নি। দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা, তোমরা যারা আমাদের কিচেনের, এই মিনি কিচেনের মাম্মার হাতের রান্না খেতে চাও, তারা কিন্তু প্লিজ এসো। দারুণ হয়েছে, দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। মাম্মা, তুমি দিন দিন যা রান্না করছো না, কি বলবো। আর আলু মটরশুঁটির তরকারিটা তো কথাই হবে না, সেই ঝাল। আমার পুরো জামাই সেই পড়ে ঝাল গেছে হয়েছে। খাবার। বাপরে বাপ, ঠোঁট জ্বলছে, জিভ জ্বলছে আমার আলু মটরশুঁটির তরকারি খেয়ে। বাপরে বাপ, বাবা জল খেয়ে নিয়েছি আমি। এই নাও তোমার থালা। খাবে নাকি? না, লঙ্কা খাও না। তো বন্ধুরা, আমার তো খুব মুখ জ্বলছে, আমি জল খেতে যাচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখো, আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও। আর একটা কমেন্ট করে দিও। তোমরা যদি ছোট্ট একটা কমেন্ট করো, সেটাতে কিন্তু আমরা অবশ্যই মোটিভেট হই। তো প্লিজ ভিডিও আমাদের ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। আর আমাদের ভিডিও আসে কিন্তু সন্ধে 7:30টায়। তো চলো, আপাতত টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই 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 বাই। বাই 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 বাই।